খোলো খোলো সবকিছু খুলে দেখো। এই ছুরিটা মৌলি অ্যামাজন থেকে কিনেছিল, তোমাদের তো দেখিয়েও ছিল আগেও। মার জন্য মিষ্টি এনেছি। ও মা, কারণ ও কলেজে যখন যেত অলওয়েজ ওই কলেজের পাশে একটা দোকান ছিল, সেখান থেকে পরোটা আর এই চিলি চিকেন খেত। মৌলি পুরো চিলি চিকেন রেডি করে নিয়েছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ওটা ছাড়া হালকা খাবো যে টেস্ট লাগে না। আমি আর খাবো না, আমি আর খাবো না। আজকে আমাদের হয়েছে, ওটা কিন্তু মুক্তন না। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। সত্যি মায়ের আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আজকের মাদার্স ডে, সবাইকে সকল মাদারকে জানাই মাদার্স ডে শুভেচ্ছা। তো চলো আজকে আমরা কি করছি না করছি দেখাবো। আর হ্যাঁ, আজকে মাকে সারপ্রাইজ গিফট দেবো। তো কি গিফট দেবো এখনো জানি না। মৌলি যাচ্ছে এখন, মৌলি জল ভরতে যাচ্ছে। তো কি গিফট দেবো তোমরা জানতেই পারো, পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা আজকেই কিনতে যাবো, মাও জানে না, মা এখন বাজারে গেছে। তো এখন আমরা ব্রেকফাস্ট আগে সেরে নিই, তারপরে কি করছি না করছি। হ্যাঁ, আজকে তো সানডে, আর সানডে মানে মাংস আর মা হলো চিলি চিকেন খেতে ভালোবাসে, তো চিলি চিকেন বানাবো আজকে। তো আমি বানাবো না, বানাবে মৌলি, আমি হেল্প করে দেবো। আমার প্রতিদিনের কাজ হচ্ছে জল ভরা ফোন থেকে। তো মৌলি জল ভরে নিক। কি খাওয়াবে ব্রেকফাস্টে? ছাতু, অন্য কিছু হোক না, লুচি ফুচি হবে। লুচি ভাজতে তো অনেকক্ষণ টাইম লাগে, তো কচুরি কিনতে যেতে লাগে। থাক আজ ছাতুই খেয়ে নি, মাংস তো হবে। মাংস ওখানে দেখো বাবা এনে রেখে দিয়েছে। তো চলো ব্রেকফাস্ট সারি। ছাতু শেষ হয়ে গেছিল, তো ছাতু খাওয়ার জন্য সব সরঞ্জাম নিয়ে নিয়েছি। এটা মৌলি খাবে, এখানে আমি খাবো। মৌলি নুন আর চিনি দিয়ে খায় না, আমি খাই। তো নতুন প্যাকেট ছাতু, ছাতুটা এবার ঢালি। ছাতু রিফিল করছি। একেবারে প্যাকেট থেকে আমার জায়গাতে নিয়ে নিচ্ছি, মানে আমি যেখানে খাবো যে জায়গাতে খাবো। এটা মৌলি, ওর নাকি গ্লাসে গিয়ে ঠিক সাফিসিয়েন্ট হয় না। যা চামচটা আনতে ভুলে গেছে, জল দিয়ে দিই। চামচ জল দিয়ে কি হাত দিয়ে গুলে দেবে? হাত দিয়ে গুলে দেবো না, চামচটা আনি তো গুলে নি। গুলে খাওয়া হয়ে যায়, তারপর তোমার সাথে কথা বলছি। মা বাজার থেকে চলে এসছে সকাল সকাল, অনেক বাজার করেছে। প্রচুর বাজার, বাবা ঘেমে স্নান হয়ে গেছে। কখন গিয়েছিলে? ওই 8:30। আপেল, লেবু, আম, গোলাপ খাস, কাঁচা মিঠে আম, ওর জন্য কাঁচা খাই। তাহলে অনেক কিছু এনেছে আজকে, প্রচুর বাজার করেছে মা আজকে। মা জিলিপি খেতে ভালোবাসে, তো মার জন্য জিলিপি আনতে যাচ্ছি। জিলিপিটা এনে তোমাদের দেখাচ্ছি, কারণ এখানে মা আছে, আমি ওখান থেকে এইখানে মানে ঘরে এসে ভিডিও করছি, আস্তে আস্তে কথা বলছি, ফিস ফিস করে কথা বলছি, তাই না বলি? তো চলো জিলিপিটা আনি। মিষ্টি দোকানে গেলাম, তো জিলিপি আজকে করেই নি, লাল মিষ্টি আনলাম। তো মা লাল মিষ্টি খেতে ভালোবাসে, চিত্তকুট এনেছি। মা কেমন রিয়াকশন দেয় সেটা ক্যাপচার করবো। মাকে ডাকছি এবার, মার জন্য মিষ্টি এনেছি। ও মা, মিষ্টি খাবে? আছে বাবা রেডি হয়েছিল জানো। আমরা যখনই যা করি না কেন, একটা করে থেকে হাতে করে ফল নিয়ে চলে আসছে। তুমি খাও, আমি এখন পেয়ারা খাবো না। না না, এই দেখো সোনার দুল আছে, দেখো এখানে সোনার দুল। মিষ্টি খেলে তো মোটা হয়ে যাবে, সত্যি তো মিষ্টি। মা বিশ্বাস করছে না, একটু আগে রিয়াকশনটা ক্যাপচার করলে ভালো হতো। মাকে ওইভাবে ডাকতে গেছি, মা বলতে আসবে না। তারপরে আমি বললাম আসো, সত্যি মিষ্টি এনেছে। মিষ্টি খাইয়ে খাইয়ে আমি তো প্র্যাকটিস করছি, আর মিষ্টি খাইয়ে খাইয়ে মোটা করবি। হ্যাঁ তুই আমি খাবো না, একটুখানি খা। আমি খাবো না, আমি তাহলে তুই পিয়ারাটা খাবা, পরে খাচ্ছি। একটুখানি তুমি খাও না, আমি খাবো না। তুমি খাও। 10 টাকা দাও। দাও মিষ্টি খেয়ে 10 টাকা দাও। কেমন লাগলো? রুবিয়ার দিন একটু মিষ্টি বা একটু দেখে একটু উল্টো পাল্টা খেতে বেশি ভালো লাগে। ওই সবসময় ভালো লাগে বেলা খেতে। না, আগে থেকে মিষ্টি খাওয়া অনেক কমিয়ে দিয়েছি।
এটা নুন আর চিনি দিয়ে ছাতু মারাত্মক কম্বিনেশন। ওটা হচ্ছে আমার ভালো লাগে, কারণ ওটা ছাড়া ছাতুটা খাবো যে টেস্ট লাগে না। আমি আর খাবো না, আমি এটা করার জন্য আমি খাবো না বলছি। চিলি চিকেনের জন্য চিকেনগুলো কেটে নিই, বুঝলে, পিস পিস করে। এখন ম্যারিনেট করে রাখলে পরে ভালোভাবে রান্না করা যাবে, যত ভালো ম্যারিনেট হবে। আর এই মাংসটা তো হচ্ছে নরমাল মাংসের জন্য। হ্যাঁ, এটা এমনি হবে, এটা চিলি চিকেনের জন্য। চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরা তো জানোই সব কি দিয়ে ম্যারিনেট করতে, আমি তাও একবার বলছি। ভিনিগার দিয়েছি, একটা ডিম দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর লবণটা এখন দেবো না, কারণ লবণ এখন দিলে মাংস থেকে জল কেটে যায়, তার জন্য ওই বড্ড ব্যাটারটা জল জল হয়ে যায়, ওই জন্য লবণ এখন দিইনি। জাস্ট ভাজার আগে লবণটা ছড়িয়ে আর একবার মাখিয়ে নেবো। আর কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন এটা চাপা থাক, আর এখানে চিকেন এমনি আজকে যে চিকেনটা রান্না হবে সেটা ধুয়ে রেখে দিলাম। মা যে পেয়ারাটা দিয়ে গেল, তো পেয়ারাটা এবার কামড় দিই, দেখতে বেশ ভালো, খুব ডাঁসা আর ভালো মিষ্টি আছে। তো খেয়ে নি, মৌলিকে এক কামড় দিই। এখন 11:20 বাজে, তো আমি আর মৌলি একটু বাজারের দিকে যাচ্ছি, তাই তো মৌলি? হ্যাঁ, কিন্তু প্রচুর লেট হয়ে গেছে। এসে আবার মৌলি রান্না করবে, তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই, গিয়ে ওইগুলো কিনে আনি। মার জন্য কিনে নিচ্ছি, তো তার কাছ থেকে এই একটা চেন নিয়ে নিলাম, আর এই নিচ্ছি। ওখানে বাজারে এত ভিড়, তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। ফুটোপাটা করে গেলাম, চলে আসলাম, নামে বৃষ্টি হচ্ছিল, ফের যা গরম সেই ফিরে এসছে। তো এখন বাড়িতে চলে এলাম, তো তারপর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। মা আর মৌলি বসে আছে, তো আজকের সেই প্রমাণ হবে যে কেন কম টাকা দেয়। আমি তো জানি না তুই এইগুলো আনবি, আমি তো ওই গুড় আরে আনতে দিয়েছিলাম পাপড়। তা তুই পিন কড়াই, গাজর, শশা এগুলো কিনবি আমায় বলেছিস, তাহলে বেশি কম টাকা দেয়, জানতো জিনিসপত্র কিনে গেছি। এই না, হ্যাপি মাদার্স ডে। খুলে দেখো, আগের বছর মানে জানতো যে মাদার্স ডে। প্রচন্ড সুন্দর হয়েছে, প্রচন্ড সুন্দর। খোলো খোলো, সবকিছু খুলে দেখো। খোলো। বাহ, পছন্দ দুল, আবার একটা চেন, যখন সোনার দেবে। সোনার চেন আমি জীবনে দেবো না। খুব সুন্দর হয়েছে সিটি গোল্ডে এই চেনটা, দুলটা, আর দুলটা তো আমার প্রিয়, এইসব দুল খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। নাচো একটু। কান দিচ্ছে কি করে? আজ মাদার্স ডে জানতে? না না, আমি জানি না। তা তোমাকে মিষ্টি খাওয়ালাম, সকালে বুঝতে পারো কিছু? না তো, কিচ্ছু জানি না। ওই জন্যই তো খাওয়ালাম, ওই জন্যই তো চিলি চিকেন রান্না হচ্ছে আজকে। না, বুঝতে পারিনি, জানো তো এমনি টুকটাক এনে খাওয়ার। ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না হচ্ছে, সত্যিই বুঝতে পারিনি। আর তোমার প্রিয় হচ্ছে কি চিলি চিকেন, সেই জন্যই তো রান্না হচ্ছে। বাহ, খুব সুন্দর, চেনটাও খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? মৌলি পছন্দ করেছে, সব পছন্দ হয়েছে, খুব ভালো। দুপুরবেলায় রান্না বা সবকিছু করে নি, কি বিশাল দেরি হয়ে গেছে। এখন বাজে, হ্যাঁ, আমাদের ঘড়িটা ফাস্ট, কত ফাস্ট, আর বড় 10 মিনিট ফাস্ট। কি অবস্থা, মানে 12:40 বাজে এখন। আজকে খেতে খেতে 3টে নিখাত বাজবে, আমি শিওর। তো তাড়াতাড়ি চলো, সবজিগুলো কেটে নিই। তাড়াতাড়ি, খুব দেরি হয়ে গেছে। আমি মৌলিকে আজকে হেল্প করে দেবো। না, আমি রান্না করলে এমনিও অমিত আমাকে হেল্প করে দেয়, তো আজকে তো দেরি হয়ে গেছে, আরো করতেই হবে। মৌলি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবে, তো সেই জন্য আমি ক্যাপসিকাম নেবো, ক্যাপসিকাম কেটে নেবো একটু। এখানে বিন কড়াই আছে আর গাজর আছে, তো ক্যাপসিকামটা প্রথমে কেটে নিই। এই ছুরিটা মৌলি অ্যামাজন থেকে কিনেছিল, তোমাদের তো দেখিয়েছিল আগেও। সেরামিকের ছুরি 239 টাকা নিয়েছিল, খুব ধার। আমরা যখন মেট্রোতে গিয়েছিলাম তখনও দেখলাম বেশ একই দাম রয়েছে, তো মেট্রো যাওয়ার আগে মৌলি এটা কিনেছিল। দেখো, এটা ছুরিটা বেশ দেখতে সুন্দর। যেহেতু চিলি চিকেন হবে সেই জন্য একটু এরকম ডুমো ডুমো করে নিচ্ছি। আর এখানে একেবারে আমি জল নিয়ে বসেছি,
তো একবারে জলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে ধুয়ে থালাতে রেখে দেবো। আর এটা কাটছি ফ্রাইড রাইসের জন্য। দেখো প্রচুর ভাত। মৌলি ওদিকে চিলি চিকেনের যে চিকেন ভাজতে হয় সেটা করছে। এবার বাকি আছে গাজরটা, তো গাজরটাও কেটে নেব। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সবকিছু যা সবজি লাগবে সেগুলো রেডি করে নিয়েছে একেবারে। মৌলি চিলি চিকেন করছে বলে তোর চিলি চিকেনে তো সস লাগে, তো সেই সসটা আমি এখন তৈরি করছি। ওই চিলি সস, সোয়া সস আর টমেটো সস দিয়ে তৈরি করছি এটা। তো এরকম কালার এসছে। চিলি চিকেন রেডি, দেখো দেখো কিরকম হয়েছে। এই দেখো মৌলি পুরো চিলি চিকেন রেডি করে নিয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে মাংসও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মাংসও রেডি। তো আজকে মৌলি জোরদার খাওয়া হবে, তাই তো? হ্যাঁ, সত্যি জোরদার খাওয়া হবে। তো কি কি হচ্ছে না হচ্ছে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো একেবারে টেবিলে গিয়ে। এবার ফ্রাইড রাইসে সবজি ভাজা হচ্ছে আর আরেকদিকে চাটনি বসছে। কোনো বসেনি, বসবে। মা বাজার থেকে আম কিনে এনেছিল, তো চাটনি করার জন্য সেগুলো এখন কাটছে। আর আমি 1 কেজি গুড় এনে দিয়েছি। 1 কেজি না, 1.5 কেজি। কি আম মা এটা? আমাদের গাছেও আচার করবে। আমাদের গাছেও যেটা আছে সেটাও গোলাপ খাস, কিন্তু সেটা তো এত উঁচুতে আছে পারা যায়নি। হ্যাঁ, এই দেখ কেটেছে, কালারও চলে এসছে ভালো। 3টে বাজতে 15 মিনিট, এখন বাজে 2:45। এবার খেতে বসবো। আজকে আমাদের কি কি রান্না হলো তোমাদেরকে দেখায়। আজকে আমাদের হয়েছে পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, এটা হলো চিলি চিকেন, মাংস কষা, চাটনি আর ফ্রাইড রাইস। তো এটা মার আজকে স্পেশাল থালা। চিলি চিকেনটা যতবার খুলছি গন্ধটা মারাত্মক বার হচ্ছে। আজকে মাংস কষাটা আমি টেস্ট করেছি, মাংস কষাটাও বেশ দারুণ করেছে। আগের ভিডিওতে বলেছি না, মৌলি বেশ পাকা রান্নি হয়ে যাচ্ছে। আর স্যালাড আছেই। এটা কি? ওইটা চাটনি, পাঁপড়। তো চলো এবার আমরা খেতে বসে যাই। সকালবেলায় তোমাদের দেখালাম যে মা আচার করবে বলে আম কাটছে, তো এখন আচার বানাচ্ছে। আমরা তোমাদের দেখায় মা আচার করেছে। তোমার আচার হয়ে গেছে? ও করছে। গুড়ি দিয়েছি, গুড়ি দিয়ে চিনি দিয়ে আমগুলো ভালো করে ভেজে নিয়ে এখন এই প্রসেস চলছে। কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। ও মা, তখন তো তোমাকে জিজ্ঞাসা করা হয়নি রান্না কেমন হয়েছে। খুব ভালো হয়েছে রান্না। কই এই পারে ফিরে বলো। খুব ভালো হয়েছে। ভালো লেগেছে আজকে? সব কিছুই ভালো। বাহ, তা হাতটা পড়তে পারতে। এখন নাইটির সাথে কেউ হার মার আচার হয়ে গেছে বলে বারবার ডাকছে আমাকে। কই আচার কি হয়েছে? এই আচার কমপ্লিট। আচারের গন্ধটা খুব সুন্দর উঠেছে। চিমনি চলছিল বলে গন্ধটা টেনে বার করে দিয়েছে। বাইরে যারা থাকবে বেশ গন্ধটা ভালো পাবে। সন্ধ্যেবেলা চা খাবো বলে লাল চা করলাম। আমি, মৌলি আর মা খাবো। তো এবার নামিয়ে নি, ফুটে গেছে। চা নিয়ে চলে এসেছি। অনেকদিন পরেই বাদাম বিস্কুট খাবো। আমার রাতের বেলা কি হবে? পরোটা, মাংস কষা, চিলি চিকেন। বাহ, তো
সেজন্য পরোটা হচ্ছে বেলছে এখন। তো মা এবারে রাতে পরোটা করবে বলে পরোটা বেলছে। তোর জন্য 10খানা পরোটা করছি। হ্যাঁ 10টা পরোটা। ঠিক আছে, আমার 5টা দেবে, তুমি 2টো খাবে, মৌলিক 3টে, তাহলে 10টা হয়ে যাবে। মা এখানে পরোটা ভাজা স্টার্ট করে দিয়েছে। মা অল্প তেল দিয়ে পরোটা ভাজে। ডিনার টাইম হয়ে গেছে। আজকে রাতে কি খাবো খেতে বসে গেছি। এখানে আছে পরোটা, সকালে যে মাংস ধরেছিল মাংস এখন কম হয়ে গেছে, আর এখানে আছে চিলি চিকেন, আর ওখানে স্যালাড, আর এখানে আছে স্যালাড। স্যালাডটাও সকালে কেটেছিলাম, তো সেই স্যালাডটাই আছে এখন। তো 3জন মিলে এবার খেয়ে নিই। আজকের দিনটা কেমন লাগলো? ভালো, খাওয়া দাওয়া বেশ মনের মতো করেছি। আর গিফট, এটাও ভালো, সব গিফট কেমন? খুব ভালো। পছন্দ হয়েছে? কানেরটা পছন্দ হয়েছে? ওটা কিন্তু মুক্তন না, হ্যাঁ। পরোটা দিয়ে চিলি চিকেনটা খাচ্ছে, মারাত্মক লাগবে কিন্তু। পরোটা চিলি চিকেনের কম্বিনেশন ভালোই হয় সবসময়। হ্যাঁ, কেন ওটা দেখি, কারণ ও কলেজে যখন যেত অলওয়েজ ওই কলেজের পাশে একটা দোকান ছিল, সেখান থেকে পরোটা আর এই চিলি চিকেন খেত। পরোটা 10 টাকা নিত না? অনেক আগে খেত। তো এখন আমি পরোটা চিলি চিকেন খাই, মলিও খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার কিছুক্ষণ বসে রেস্ট নেব, নিয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন গুড নাইট।